এই জিনিসটা আমি মনে করি প্রত্যেকটা মা বাবাদের রেখে দেওয়া উচিত। একটা স্মৃতি বহন করে। মানে আপনার ছোট্ট সোনামণি পৃথিবীতে আসার আগে যে সে বার্তা দিয়েছিল, সেই বার্তা বহনকারী যন্ত্র এটা। তেলাপোকার জ্বালায় মানে জীবন অতিষ্ঠ। কোনো কিছুতে তেলাপোকা দমন করতে পারতেছি না, যেখানেই যা রাখি কেটে কুটে সর্বনাশ করে দেয়। আর মধ্যে বাসা, ডিম, ছোট ছোট বাচ্চা, এই দেখেন এই একটা ব্যাটকাই রয়েছে। মানে কি যন্ত্রণায় যে আছি দেখেন, সমস্ত জামা কাপড়গুলো আজকে সব নামাইছি রিমা। এই যে ওয়ার্ড্রোবের মধ্যে কোত্থেকে ঢোকে ওরাই জানে। আমার কি দরকারি দরকারি জিনিসগুলো সব কাইটে কুইটে একদম সর্বনাশ করে দিছে। ওই প্রত্যেক মাসে এরকম 2-3 বার করে সব করি, পরিষ্কার করি। তা আবার দেখা যায় ওরা বংশ বিস্তার করে ফেলে। আপনাদের কারো কাছে তেলাপোকা দমনের যদি কোনো কৌশল থাকে কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আমরা অনেক রকমের চেষ্টা করছি। এই কত টাকা দিয়ে এক একটা স্প্রে আনি, ওই যখন মারি তখন, এরপর কিছুদিন পরে আবার যেই সেই। এই জামা কাপড়গুলো আছে, এগুলো কি করবো? এইগুলো তো রিজেক্টেড, এগুলো কি পরাই ফেলবা নাকি? হ্যাঁ, যেগুলো পরা হয় না সব বস্তা ঢুকাই রাখো, এগুলো ব্যবস্থা হবে পরে। ওই যে ওইটা পায়ের নিচে ফ্যাটকা লাগিয়ে দিবে, কিন্তু ওই ব্যাগটাই হয়েছে। তুই সর, গেট আউট, গেট লস্ট। অলকদার রুমে যায়। আচ্ছা, আপনি কি করেন? রুটি খাওয়া আরম্ভ করে দিয়েছেন? আচ্ছা, যাই হোক, আজকে ঘরটারে সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করতেছি। এই যে অবস্থা, বিছানার চাদর দিলাম, বিছানার চাদর তোষক ফোষক দিলাম রোদের মধ্যে। তো আজকে কি, আজকের আমরা একটু, আমার ছোট ভাই আসতেছে, আমরা আজকের একটু যাব পার্কে বাচ্চাটাকে নিয়ে। অনেক দিন যাবৎ কোথাও দূরে কোথাও যাই না। তো বাচ্চাদের আসলে চার দেয়ালের মধ্যে রাখতে রাখতে বাচ্চারা আসলে খিটখিটে হয়ে যায়। তো আমার বেবিটার অবস্থায় একই রকম, একদম কথা শোনে না, একদম কথা শোনে না। হুম। তো আজকে কোথায় যাবে বাবা? আচ্ছা, তুমি আরেকবার গেছিলে না অনেক ছোটবেলা? না গেছিলা, তাই না? আবার আজকে যাবে? আচ্ছা। ঘর গোছানো মোটামুটি কমপ্লিট। রিজেক্টেড কাপড় চোপড়গুলো সব ঢুকালাম বস্তায়, এখনও কিছু জিনিসপত্র আছে। এই সেটিং টিটিং করতেছি। তো গোছাতে গিয়ে আসলে আমার বাবুর ছোটোবেলারকার প্যান্ট, জামা, তার পোশাক দিয়ে অনেক কিছু পেলাম। আর সেই স্মৃতিগুলো আসলে ভেসে উঠছে আমাদের চোখের সামনে, একটু নস্টালজিক হয়ে গেছি। তো মানে সবচেয়ে ভালো লাগার জিনিস, এমন একটা জিনিস খুঁজে পেলাম যেটা আপনাদের এখনই দেখাবো, যেটা আসলে প্রত্যেকটা মা বাবা যাদের ছোট বাবু রয়েছে, ঠিক আছে, 2-4 বছর পরে যদি সেই জিনিসটা আসলে রাখেন বা চোখে পড়ে, অন্যরকম একটা অনুভূতি দেয়। আমি সেই জিনিসটা এখন দেখাচ্ছি আপনাদের। বাচ্চা দেখলে এখনই নিয়ে যাবে। একটু সময় দেখছিল, বললো যে আমার মেশিন এটা। এই যে কই গেল বাবুর প্রথম আসার, মানে পৃথিবীতে আসার আগমনী বার্তা। এই যে এই এই জিনিসটা আমি মনে করি প্রত্যেকটা মা বাবাদের রেখে দেওয়া উচিত। একটা স্মৃতি বহন করে। মানে আপনার ছোট্ট সোনামণি পৃথিবীতে আসার আগে যে সে বার্তা দিয়েছিল, সেই বার্তা বহনকারী যন্ত্র এটা। আমরা প্রথম যখন দেখতে পেয়েছিলাম যে আমার স্ত্রী মা হতে চলেছে আর আমি বাবা হতে চলেছি, তার প্রথম সাক্ষী এটা। হ্যাঁ, যে আমাদের সেই বার্তা বহন করে নিয়ে এসেছিল। এই যে যন্ত্রটা, এটা রেখে দিয়েছি আমরা খুব যত্ন করে। যাই হোক, এটা খুব ভালো লাগবে। আচ্ছা, আজকের ওর বয়স প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, 3.5 বছর প্লাস। যে এই স্যারে পৃথিবীতে আসার আগে যে সিগন্যাল পাঠিয়েছিল, সেই সিগন্যাল যে যন্ত্রে ধরা পড়েছিল, সেই যন্ত্রটা এখন আমার হাতে। এটা কোথায় রাখবো? আচ্ছা, এটা রেখে দিই ভালো করে। কত জিনিসপত্র রে!
এই দেখেন একটু তেলা পোকায় কি পারে। হ্যাঁ, এই যে দেখেন দেখাচ্ছে, এই যে তেলা পোকা খেয়ে একেবারে সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ। এই যে সব এটা আমার বাবুর ঠান্ডার সময় বাচ্চাদের এই জিনিসটা লাগে, নাকে যে শ্লেষ্মা জমে সেই শ্লেষ্মাগুলো টেনে বের করার জন্য। রাবার জাতীয় যত জিনিস আছে সব কেটে কুটে সর্বনাশ করে দিয়েছে, বিনাশ করে লাইছে। চলো চলো, আমরা ভিতরে যাব, ভিতরে যাব। একটা নিয়ে গেছে দিদি। হ্যাঁ হ্যাঁ, রাখি দিবেন। ছাড়া ভরা রোদ্দুর। এই রোদরে কান মনে হয় একটু তুমি কিসের পোলারে সরা বাইটু। এত বিকেল ছাড়া মনে হয় ঘুরে না। না চাইলে তাইলে কি করতে এত রিটি হবে ব্যাংকে? বই থাকতো না জানি।